आज बानाबो शीतकाले स्पेशल आलू दिए फुलकपिर झोल। चलुन देरी ना करे रान्नाटा शुरू करे फेली। एखाने आमी एकटा फुलकपि प्रथमे भापिए निएछि, गरम जले सामान्य एकटु नुन दिए मिनिट 2-3 भापिए निएछि। ताते फुलकपिर भेतरे जदि पोका थाके सेटा चले जाबे। आर एभाবে भापिए निले एकदमই ग्यास হয় না। অনেকের গ্যাসের প্রবলেম থাকে, ফুলকপি খেলে তারাও এভাবে রান্না করে ফুলকপি খেতে পারবেন। এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে তার মধ্যে আমি ফুলকপিগুলো এরকম ভেজে নিচ্ছি। একদম কড়া করে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজা হলেই হয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে থালার মধ্যে রেখে দিলাম। ওই কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে তার মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এই রান্নায় একদম সামান্য মশলা ইউজ করব। এখানে দেখুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এটা গুলিয়ে রেখে দেবো। এই মশলাগুলা জলটা আমি ওই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতকালে যে টাটকা ফুলকপি তাতে এমনি সেটা খুব টেস্টি হয়, বেশি মশলার প্রয়োজন হয় না। মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে তার থেকে তেল বেরিয়ে এসছে, আমি এবার তার মধ্যে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাতে মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যতটা আপনারা ঝোল খেতে চান ততটাই দেবেন, তবে এতে বেশি ঝোলের না দেওয়াই ভালো, ঝোলের প্রয়োজন নেই, একটু গামাখা টাইপের হবে। এবার আমি এটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই একটু চিনি দেবেন, আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে টেস্টটা একটু বাড়ে। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, আমার ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে স্বাদ গন্ধ খুব সুন্দর হয়। ঘিটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটা রান্না করে নেব, তাহলেই একদম তৈরি আমার নিরামিষ আলু ফুলকপির ঝোল। ওপর দিয়ে আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই গরম ফুলকপির ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন।